15,000 টাকায় Honor X6b এই স্মার্টফোনটা যা যা অফার করছে এই দামে অন্য কেউ তা অফার করছে না। পাচ্ছেন টপ ক্লাসের একটা ডিসপ্লে এবং এটার মধ্যে সেরা চিপসেট এবং এটার ক্যামেরাটা দুর্দান্ত। কি ভেবেছিলেন এটাই বলবো? একদমই না। আমি টাকা খেয়ে ভিডিও বানাই না বা কোনো স্পন্সর ভিডিও তৈরি করি না। সো যা বলবো সবকিছু বলবো এবং এই কথাটা কেন বললাম আজকের ভিডিও শেষে সেই বিষয়টাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে রয়েছে Honor X6b, আপনারা দেখছেন gadget বিডি। আপনাদের জন্য এক আকর্ষণীয় অফার রেখেছে মদিনা টেলিকম। হ্যাঁ, তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটা পারচেস করেন প্রথম 3 জন কাস্টমার পেয়ে যাবেন 1000 টাকার ইনস্ট্যান্ট মূল্য ছাড় এবং এই জন্য আপনাকে তাদের ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। রিসেন্ট এই স্মার্টফোনটার যে ভিডিওটা আছে সেটা আপনাকে শেয়ার করে দিতে হবে। এছাড়া অন্য সবাই পাবেন 500 টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে, চেক আউট করে শপটি ভিজিট করতে ভুলবেন না। ফোনটা ওপেন করলেই প্রথমেই চোখ পড়ে এটার ডিসপ্লের দিকে, আর এটাই হচ্ছে এটার বড় একটা ড্রব্যাক। এটাতে আমরা পাচ্ছি একটা ইউ নচ ডিসপ্লে, তার মধ্যে এটা একটা আইপিএস প্যানেল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। পেয়ে যাচ্ছি 90 হার্টজ রিফ্রেশ রেট, যাও আবার শুধুমাত্র ইউআইতে কাজ করে। 2-3টি অ্যাপ ব্যতীত প্রায় সবগুলো অ্যাপে দেখেছি 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পুশ করতে পারছিল। তবে টাচ রেসপন্সে, হ্যাপটিক ফিডব্যাক, মাল্টিটাস্কিং করার সময় কোনো প্রকার মিস টাচ কিন্তু এখানে দেখতে পাইনি। এছাড়া এ ধরনের কোনো সমস্যাও ছিল না। তবে যে কোনো কন্টেন্ট দেখার ক্ষেত্রে যে বিষয়টা চোখে পড়ছিল সেটা হচ্ছে এটা চিন এবং ব্যাজেল এরিয়া, এটা পর্যাপ্তই বেশি মনে হচ্ছিল। এটা আরেকটু মিনিমাল করলে দেখতে হয়তো আরো বেশি ভালো লাগতো। আর কন্টেন্ট দেখার ক্ষেত্রে শার্পনেসের বেশ কিছুটা ঘাটতি খুঁজে পেয়েছি। পাশাপাশি কালারগুলো আমার কাছে এতটা পাঞ্চি বা স্যাচুরেটেড বলে মনে হয়নি। তবে ব্রাইটনেসের জায়গাটা মোটামুটি পুষিয়ে দেওয়ার ট্রাই করেছে। 780 নিটস পিক ব্রাইটনেস আউটডোরে মোটামুটি ভিজিবল ছিল। এখন অফিসিয়াল ব্র্যান্ডগুলোর কথা যদি বলি তাহলে একটি দুটি ব্র্যান্ড ব্যতীত প্রায় ম্যাক্সিমাম সবাই এইচডি প্লাস ডিসপ্লে অফার করছে। বাট খারাপ লেগেছে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু মিডল পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি একটা ইউ নচ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে বহুল পরিচিত মিডিয়াটেক হিলিও Z85, ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার, আর জিপিইউ থাকছে মালি G52 MC2। ম্যাজিক ওএস এর সাথে অ্যান্ড্রয়েড 14 পাবেন 2 বছরের ওএস আপডেট। ইউআইটা বেশ অপটিমাইজ মনে হয়েছে, বিশেষ করে ওয়াইয়ের কাছ থেকে ইন্সপায়ার হয়েছেই বলা যায়। আর তেমন একটা ব্লোটওয়্যার কিন্তু আমরা খুঁজে পাইনি। ইউআই ট্রানজিশনগুলো বেশি স্মুথ ছিল, মাল্টিটাস্কিং করার ক্ষেত্রেও কোনো প্রকার ল্যাগ হিকআপ কিন্তু এই ইউআইতে দেখতে পাইনি। আর ইউআই নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম। 14, 15 অথবা 16,000 টাকায় একটি স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অফিসিয়াল স্মার্টফোনে Z85, Z81 অথবা ইউনিসক T612। এখন ওয়ানপ্লাসের কথাটা আলাদা, তারা এই বাজেটে একটা কিং প্রসেসর ব্যবহার করছে। বাট এইরকম ওয়ানপ্লাসের মতো কিং হতে হলে হনরকেও একটু আলাদাভাবে চিন্তা করতে হবে, তাহলে এই বাজেটে কিং হতে পারবে। তবে একটি বিষয় বেশ ভালোভাবে ক্র্যাক করেছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যায়, সেটা হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার র্যাম। দাম বিবেচনায় এখানে পাচ্ছি ভরপুর র্যাম। 6GB র্যামের সাথে রয়েছে এক্সটেন্ডেড র্যাম, আর রম থাকছে 128GB, যাও আবার eMMC 5.1 স্টোরেজ টাইপ, কারণ এখানে ইউএফএস স্টোরেজ টাইপ সাপোর্ট করে না। 6GB র্যামের কারণে এটার মধ্যে 6-7টা অ্যাপ কিন্তু একসাথে ব্যবহার করা যাচ্ছিল, কোনো প্রকার অ্যাপ ক্র্যাশিং ইস্যু কিন্তু দেখতে পাইনি। পাশাপাশি 6-7টা অ্যাপ রিসেন্টে রেখে যখন ব্যবহার করবেন কোনো অ্যাপ কিন্তু আমরা দেখিনি পুনরায় রিসেট নিচ্ছিল। পাশাপাশি মাল্টিটাস্কিং করেছি, মোটামুটি হেভি ইউজও করেছি, তেমন একটা প্রবলেম কিন্তু ফেস করিনি। এবং এমন কিছু অ্যাপও রয়েছে যেগুলো অ্যাপ ওপেন হতে একটু সময় নিচ্ছিল, এই বিষয়টা লক্ষণীয় ছিল। সব মিলিয়ে অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে 2,39,000 প্লাস। দেখতে পাচ্ছেন গিগ বেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোরের স্কোর এবং অন্তততে স্টোরেজ টাইপ স্কোর। তবে সিপিইউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে বেশ কিছুটা থ্রটল ডাউন দেখতে পেয়েছি, স্কোর এসেছে 77%। এবং এটা যেহেতু একটা 4G স্মার্টফোন, তাই এটার কানেক্টিভিটিতে আমরা 4G নেটওয়ার্ক পাচ্ছি, পাশাপাশি ওয়াইফাই 5 ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, জিপিএস এবং প্রয়োজনীয় বেশ কিছু সেন্সর। এছাড়া কল কোয়ালিটি, ওয়াইফাই রেঞ্জ নিয়েও তেমন একটা ঝামেলা কিন্তু ফেস করিনি। এবার আলোচনা করব এই স্মার্টফোনটার গেমিং নিয়ে। তার আগে ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমি কিন্তু টাকা খেয়ে ভিডিও করছি না, অথবা এটা কোনো প্রকার স্পন্সর ভিডিও না। এখন আমি আমার বড় ইউটিউবারদেরকে বলতে চাই, বা বিশেষ করে যারা টেক নিয়ে কাজ করে, তারা অনেক সময় বিভিন্ন স্মার্টফোনের রিভিউ দেয় এবং বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে এমন এমন কথা বলে যেগুলো সত্যি অনেকটা হাস্যকর মনে হয় যখন আমরা এই স্মার্টফোনগুলো হাতে পাই অথবা প্রসেসর অনুযায়ী। তারা বলছিল Z85 প্রসেসরের সাথে নাকি লং টাইম মানে 2-3 ঘন্টা গেম খেললেও কোনো প্রবলেম হবে না, তেমন হিটিং ইস্যু পাবেন না, কোনো ল্যাগ নাই, ফ্রেম ড্রপ নাই। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার বা অন্যান্য যে গেমগুলো রয়েছে আরও হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট আমাদের কাছে যখন আসে, যখন আমরা সেটা টেস্ট করি,
তখন দেখি পুরো উল্টো একটা চিত্র। আবার অনেকেই এই ধরনের ভিডিওগুলো দেখে আমাদের, বিশেষ করে আমরা যারা ছোট ইউটিউবার আছি, তাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আপনারা টাকা খেয়ে ভিডিও করেন, অথবা আপনাদের ভিডিও দেখে ফোন কিনে আমি প্রতারিত হয়েছি। সো আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই একটু অথেন্টিক জিনিসটা খোঁজার ট্রাই করবেন, কারণ দিন শেষে টাকাটা কিন্তু আপনারই যাচ্ছে। এবং বড় ভাইদেরকে বলতে চাই, আপনারা যখন একটা কথা বলবেন একটু বিচার বিশ্লেষণ করে কথাটা বলবেন, যাতে করে একজন ইউজার যখন একটা ফোন কিনে সে যেন অ্যাটলিস্ট ঠকে না যায়, অথবা তার এটা না মনে হয় যে তার ভিডিওটা দেখে সে ফোন কেনার পরে সেই এক্সপিরিয়েন্স পাচ্ছে না। গেমিংয়ের দিক থেকে এটার রেজাল্ট মোটামুটি অ্যাভারেজ বলা যায়। নর্মাল গেমগুলো তো মোটামুটি ভালোভাবেই খেলা যাবে, কোনো সমস্যা হবে না। পাশাপাশি ফ্রি ফায়ারও মোটামুটি ঠিকঠাক চলবে। ই ফুটবল মাঝে মাঝে হালকা পাতলা একটু ল্যাগ ফেস করতে পারেন, বাট লং টাইম কিছু হাই গ্রাফিক্স গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে ল্যাগ ফেস করবেন, সেগুলোর মতো এত স্মুথ একটা পারফরমেন্স পাবেন না যেগুলো লো গ্রাফিক্সের গেমগুলোর মধ্যে পাওয়া যায়। সো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন যারা গেম খেলতে চান। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে থাকছে 5200 mAh ব্যাটারি, এবং হনরের চার্জ ব্যাকআপ সত্যি দুর্দান্ত, এটা বলতেই পারি। আর এই স্মার্টফোনটা আমি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছি। র্যান্ডম টাইম ব্যবহার করার ফলেও আমার কাছে যেটা মনে হয়েছে, একজন নর্মাল ইউজার যদি এই স্মার্টফোনটা ব্যবহার করে তারপরও 1.5 দিনের কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবে। অনেকেই আছে যারা একটু কন্টিনিউয়াসলি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান, তারা স্মার্টফোনটা থেকে 5 থেকে 6 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পাবেন, যা একটা 5200 mAh ব্যাটারির সাথে পর্যাপ্ত ছিল। ক্যামেরা বাম্পটা দেখে অনেকে মনে করতেই পারেন এখানে 3টা বা 4টা ক্যামেরা রয়েছে, বাট না, এখানে 2টি ক্যামেরা পাবেন। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8, এছাড়া 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি আবার 5 মেগাপিক্সেল, এবং দুই দিকেই আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানে কিন্তু কোনো প্রকার ইএএস এর সুবিধা থাকছে না। দাম বিবেচনায় 5 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট এতটাও আশানুরূপ ছিল না। বিশেষ করে এটা বেশি বোঝা যাচ্ছিল লো লাইটে, কারণ আলো কমে গেলে ডিটেলস অনেকটাই লস হয় এবং ছবিগুলো একটু সফট করে দেয়। তবে পর্যাপ্ত আলোতে ছবি তুললে ডিটেলসের পরিমাণ কিছুটা বাড়ে। আর এইচ ডিটেকশন একদমই অ্যাভারেজ টাইপের ছিল। এই হাই ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ব্যালেন্সিং বলা যায়। তবে যারা ভিডিও কলে কথা বলবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো আলোতে ভিডিও কলটা করার, সেক্ষেত্রে অপর পাশে আপনাকে মোটামুটি ভালো দেখা যাবে। আর রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল অনুযায়ী ভালো ডিটেলস পেয়েছি। হাই ডাইনামিক রেঞ্জটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ছবিগুলো দেখতে মোটামুটি পাঞ্চি, স্যাচুরেটেড, অনেকটা সোশ্যাল মিডিয়ার এডি টাইপ পিকচার। এইচ ডিটেকশন মোটামুটি ভালোই বলা যায়। তবে এই স্মার্টফোনটা যখন লো লাইটে আসে তখন কিন্তু রেজাল্ট অনেকটাই সফট করে দেয়, মানে ডিটেলসের অনেকটা ঘাটতি দেখতে পেয়েছি। বিষয়টা মোটামুটি লক্ষণীয় ছিল। সেই অবস্থায় আবার এইচ ডিটেকশন ছবিগুলো এতটা ভালো রেজাল্ট করছিল না, তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ রইল। এবার কথা বলি এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে। আর এই স্মার্টফোনটার ডিজাইনের ফাঁকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে বক্স কন্টেন্টে কি কি থাকছে। এখানে কিন্তু একটা 35 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, এবং এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে যদি আপনি চার্জ করেন সেই ক্ষেত্রে 0 to 100% আপনার সময় লাগবে 1 ঘন্টা 9 থেকে 10 মিনিটের মতো। আর এমনিতে যদি আপনি হচ্ছে 10% 20% রেখে চার্জ করেন সেক্ষেত্রে অবশ্যই সেটা কম সময় লাগবে, এটা স্বাভাবিক। ডিজাইনের কথা আর কি বলবো, স্মার্টফোনটা দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। বেশ কম্প্যাক্ট একটা সাইজ, এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটা পেয়ে যাবেন। ফোনটার ফ্রেম কিন্তু প্লাস্টিক, বা ব্যাক প্যানেলটা পলিকার্বনেট ফাইবার, ম্যাট ফিনিশ হওয়ার ফলে দেখতে ভালোই লাগছিল। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপ পড়ছিল না। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাচ্ছি, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে। তবে ভালো লাগেনি এটার মধ্যে থাকছে না কোনো প্রকার ডুয়াল স্টিরিও স্পিকার, এবং এটা সিঙ্গেল স্পিকার হিসেবে সাউন্ড মোটামুটি লাউডই ছিল, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর এই স্মার্টফোনটার ওজন পেয়েছি 193 গ্রাম, আর থিকনেস ছিল 8.4 মিলিমিটার। এখন আমি যদি বলি এই দাম বিবেচনায় এই স্মার্টফোনটা মোটামুটি পারফেক্ট, তাহলে আপনারা অনেকেই বলবেন এতক্ষণ পর্যন্ত কি বললেন। আসলে সত্যিকার অর্থে এর থেকে ভালো অপশন নাই। শুধুমাত্র OnePlus ব্যতীত এই দাম বিবেচনায় এর থেকে ভালো স্পেসিফিকেশন অফিসিয়ালি কিন্তু কেউ প্রোভাইড করছে না। সো বিষয়টা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। স্মার্টফোনটা বেশ কিছু ভালো দিক পেয়েছে, যেটা অলরেডি বলেছি। ভালো ডিজাইন পাচ্ছেন, ভালো ব্যাটারি পাচ্ছেন, ভালো চার্জার পাচ্ছেন। পাশাপাশি কিছু কস্ট কাটিং রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার নাই, পাশাপাশি ডিসপ্লেটা একটা ইউ নচ ডিসপ্লে। এরকম বেশ কিছু কস্ট কাটিং স্মার্টফোনটার মধ্যে রয়েছে। তো সব কিছু মিলে যদি বলি এই স্মার্টফোনটা শুধুমাত্র তাদের জন্যই পারফেক্ট হবে যারা নর্মাল ইউজার, ভিডিও কলে কথা বলেন, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেন, অথবা দৈনন্দিন টুকটাক যে কাজবাজগুলো রয়েছে শুধু সেগুলোই করেন। তাদের জন্য লং টাইমের জন্য এই স্মার্টফোনটা ভালো হতে পারে।
বাট যারা আছেন একদম হার্ডকোর ইউজার অথবা গেমটা একটু বেশি খেলে থাকেন অথবা হাই লেভেলের গেম খেলতে চান, তাদের জন্য হয়তো স্মার্টফোনটা পারফেক্ট নয়। সো ভিউয়ার্স, আশা করছি Honor X6b নিয়ে আপনারা একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আসসালামু আলাইকুম।